সন্তানকে কোরআন শিখালেন না, সে যখন জান্নাতের পথ হারিয়ে ফেলবে, জাহান্নামের দিকে ধাবিত হবে, তাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার সময় সে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাপকে ডেকে আনেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার মা বাপকে তুমি কি করবা? সন্তান তখন বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার মা বাবার বুকের উপরে পাড়া দিব, বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে পদদলিত করে, দলিত মথিত করে তারপরে জাহান্নামে যাব। আপনি আপনার বাচ্চাকে কোরআন শিখালেন না। এই বাচ্চা, এই ছেলে, এই মেয়ে কিয়ামতের দিন আপনার বুকের উপরে উঠে পাড়া দিতে চাইবে, বেজ্জত করতে চাইবে, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তার বিপরীতে আপনি যদি আপনার ছেলে মেয়েকে কোরআন শিখাতে পারেন, তো কোরআনওয়ালা এই সন্তান সে যখন জান্নাতে যাবে, সে বলবে, আল্লাহ আমি আজকে একা কেন জান্নাতে যাব? আমার মা কোথায়, বাবা কোথায়? তাদের জন্য সুপারিশের সুযোগ আমাকে দাও। আল্লাহ তাকে সুপারিশের সুযোগ দিবেন। আল্লাহ বলবেন, তুই শুধু তোর পিতা মাতাকে নিয়ে জান্নাতেই যাবি না, বরং তার আগে তোর পিতা মাতাকে আমি হাসরের মাঠে সকল মানুষের সামনে আজকে সম্মান দিব। সেই সম্মান হলো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই ছেলেটার, এই মেয়েটার বাপ মাকে আজকে ডেকে আনো। ডেকে আনার পরে আল্লাহ বলবেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। এই ছেলে, এই মেয়ের মা বাবার মাথার মধ্যে আজকে নূরের মুকুট পরিধান করিয়ে দাও। আল্লাহু আকবার। এই সম্মান আপনারা পেতে চান? আওয়াজে তো মনে হয় না। পেতে চান? সন্তানকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন, পড়ে আলিফ বা তা থা শেখাবেন সবার আগে। Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানকে কোরআন শিখান, তার হাতে কোরআন দেন। এই কোরআন তাকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া মুক্তি নাই। আমরা যখন মারা যাব, সব আমলের ধারা বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তিনটি আমলের ধারা, তিনটি আমলের সওয়াব মানুষ কবরে গিয়েও পায়। এক নাম্বার হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। দুই নাম্বার ইলমুন ইউনতাফাউ বি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকার লাভ করে। তিন নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান, যেই নেককার সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। কোরআন ছাড়া সন্তান নেককার সন্তান হতে পারবে না। আপনার সন্তানকে কোরআন শেখায় যান, দুনিয়াতেও আপনার জন্য সম্মান, আখিরাতেও সম্মান। শুনেন, আপনার সন্তান যখন কোরআন পড়তে জানবে, কোরআন যখন শিখবে, সে যদি বিশুদ্ধ করে নামাজ আদায়ের নিয়ম কানুন জানে, আপনার ইন্তেকালের পরে ভাড়া করে কোনো হুজুর এনে জানাজা দেওয়া লাগবে না। আপনার সন্তান যখন জানাজার নামাজে দাঁড়াবে, পরিস্থিতি কি হবে চিন্তা করেন। পাশের মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়ালে চোখের থেকে পানি বের হবে না, আবেগও কাজ করবে না। আপনার ছেলে যখন আপনার লাশ সামনে নিয়ে জানাজায় দাঁড়াবে, আল্লাহু আকবার, এই যে জানাজার নামাজে চারটা তাকবীর, চারটা তাকবীর দেওয়ার সময় তার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে, চক্ষু থেকে পানি বের হবে। গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যাবে না। কিন্তু সন্তান যদি সুসন্তান হয়, কোরআনওয়ালা সন্তান হয়, এই সন্তান যদি আপনার জন্য চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি বেয়ে বেয়ে নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা সন্তানের এই চোখের পানির ফুঁটা দিয়ে আপনার জাহান্নামের আগুন চিরতরের জন্য নিভায়া দিবে।